হ্যালো সবাইকে, এমএস লাইফের গল্পে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকের সারাদিন আমি কি করলাম চলুন দেখা যাক। তাহলে আগে যাবো স্মার্ট বাজার, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। বেরোবো 4টার সময়, এখন বাজে 11:30। ঘরের কাজ বাজ হয়ে গেছে, তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে যাব। তো আজকে যাব স্মার্ট বাজারে কিছু বাড়ির কেনাকাটার জন্য। এই বাড়ির জন্য নয়, নতুন বাড়ির জন্য। আমি আগেও বলেছিলাম যে আমাদের নতুন বাড়ি হচ্ছে, তা সেই জন্য আর কি আমরা এখন থেকেই কিছু কিছু ঘরের জিনিসপত্র কিনে রাখছি, যাতে পরে আমাদের সুবিধা হয়। তো এখন স্মার্ট বাজারে চলছে পয়সা ওসুল সেল। তো কে কে শপিং করেছো আর কে কে এখনও যাওনি অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। চলুন এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। ঘরের কাজগুলো আমার সারা হয়ে গেছে অনেক আগেই, তো এখন বসেছি রান্না করতে। সেই আগের দিনে যে মাছটা এনেছিলাম, সেই মাছের অর্ধেক করেছিলাম আগের দিন বলতে তার আগের দিন, আর অর্ধেক করছি আজকের। তো আজকের একটু আলু দিয়ে মাছের ঝোল করব, আর করব ঢ্যাঁড়স ভাজা। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। চলুন, আমার আলু কাটা হয়ে গেছে, এবার কাটছি ঢ্যাঁড়সগুলো সত্যি খুব সুন্দর ঢ্যাঁড়স। আমি 500 এনেছিলাম, এখন ভাবছি 1 কিলো আনলেই ভালো হতো। 30 টাকা কিলো, কম দামি ছিল। তো যাই হোক, তা একটা কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সেই ঢ্যাঁড়সগুলো। একটুখানি ভাজা মতন হয়ে এলে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। ততক্ষণ ওটা ভাজতে থাক, এবার আমি মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিই। ডিপ ফ্রিজে ছিল, বরফগুলো একটু শক্ত শক্ত মতন হয়ে গেছে, তাই মাছগুলো এরকম জমাট জমাট বেঁধে আছে। তো চলুন ভালো করে একটু মাখিয়ে নিই, তাহলেই ঠিক হয়ে যাবে। মাছের মধ্যে একটা মাছ বিমানান লাগছে, ওই মাথাটা। তা ওই মাথাটা আর কি ওই মাছের নয়, ওটা অন্য মাছের, তা ফ্রিজে ছিল তাই ওটা করে নিলাম। তো এদিকে আমার ঢ্যাঁড়সও ভাজা হয়ে গেছে, এবার ভাজছি সেই মাছগুলো এত কাটে আর তেলগুলো এমনভাবে ছিটকায়, তাই জন্য আর কি পুরো ভিডিও নেবার আমার আর সাহসে কুলালো না। কারণ এত মাছ ফাটে, আর তার মধ্যে ফোন ধরবো একদিকে, নাকি মাছ দেবো, নাকি নিজেকে সামলাবো। তো যাই হোক করে মাছগুলো ভেজে নিয়ে এবার কড়াই দিয়ে দিয়েছি সেই আলুগুলো। প্রথম যখন মাছ ভাজতে শিখেছিলাম তখন ভীষণ ভয় লাগতো, কারণ একাই মাছ ভাজতাম। কতবার যে গরম তেল হাতে এসে পড়েছে তার ঠিক ঠিকানা নেই। আর মাছ কাটতেও এক ঝামেলা ছিল। এখন মাঝে সাঝে তাও কাটে, কিন্তু ঠিক আগের মতন আর কাটে না। তো যাই হোক, আলুগুলো একটুখানি ভাজা মতন করে সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর মশলার বাটির জলটা দিয়ে একটুখানি কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এখানে অল্প গরম মশলাও আমি অ্যাড করেছিলাম। আচ্ছা, তোমাদের প্রত্যেক দিন রান্না করতে ভালো লাগে? আমার কিন্তু একদমই লাগে না, কিন্তু কিছু করার নেই। যতই হাত কাটুক, যতই তেল ছিটকাক, তাও আমাকেই রান্না করতে হবে। তা সেসব কথা বাদ দিই, এখন রান্নায় ফোকাস করি, নাহলে রান্নাটা আবার গোলমাল হয়ে যাবে। তো বেশ কষানোর পর একটু দিয়ে দিয়েছিলাম জল পরিমাণ মতন। এইটা পুরো মাংসের মতন কষাতে হয়, তাহলেই এর স্বাদটা ভালো পাওয়া যায়। তো হয়ে গেছে, আলু পুরোপুরি সেদ্ধ, দিয়ে দিয়েছিলাম মাছ কটা। তো খেয়ে দেয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছি স্মার্ট বাজারের উদ্দেশ্যে। তাহলে স্মার্ট বাজারে গিয়ে কি কি করি, কি কি কিনি দেখাবো। স্মার্ট বাজারে তো এখানটায় এসেছি কিচেনের সাইটে। অ্যাকচুয়ালি আমরা কিচেনের জিনিস নিতে এসেছি, আদার্স কোনো জিনিস কিনতে আসিনি, তাই জন্য চলে এসেছি কাপের জায়গায়। তাই এখানে এসে কফি কাপগুলো এত সুন্দর লাগছিল। এখানে আছে আবার মিস ইউ, সত্যি বলতে কফি কাপগুলো দারুণ লাগছিল। মনে হচ্ছিল সব তুলে নিয়ে যায়, কিন্তু সব কি তোলা সম্ভব, তাই জন্যই দুটো নিয়েছিলাম। তারপরে এসেছি গ্লাস সেটের দিকে। গ্লাস সেটগুলো আমার ঠিক অতটা পছন্দ হয়নি, তো আর স্টকে নেই, কারণ অলরেডি 2 দিন পয়সা উসুল সেল শুরু হয়ে গেছে। আমরা এসেছি 3 দিনের মাথায়, তাই জন্য হয়তো এই লাস্ট কালেকশানগুলো সব পড়ে রয়েছে।
তো যাই হোক, যা আছে তার থেকেই বেছে ঘুটে নিতে হবে। তাই এখানে দেখো কি সুন্দর সব মশলার জার, ট্রে, তারপরে প্লেট। এই প্লেটগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভাবছি এটা একটা নেব, তারপরে ভাবলাম যে একটা ট্রে নেব। তা এই ট্রেটা খুব সুন্দর, তাই দিদিকে বললাম ওটা তুলে ট্রলিতে রাখ। তো এখানে তোমাদের ফের হ্যালো করলাম, সবাইকে ফের হ্যালো। তো এখানে সব ডিনার সেটগুলো দেওয়া আছে। ডিনার সেটগুলো আমার ঠিক পছন্দ হলো না, সবার পছন্দ অন্য অন্য রকম, হয়তো অন্য কারোর ওটা ভালো লাগতে পারে। এটা নেওয়া হয়নি জানেন, এটা বেশ সুন্দর ছিল। 200 টাকা, 200 টাকার মধ্যে 3টে বোল। এটা নিলে একটা হতো, খুব বড় ভুল করলাম রে, এটা নিয়ে আসলে একটা হয়ে যেত। এখানে স্টিলের সব কালেকশন ছিল। চলে এসেছে এবার ডিনার সেটের দিকে। ডিনার সেটগুলো একদমই পছন্দ হলো না, একটু অন্যরকম হলে নিতাম। চলুন এবার একটু কাপ সেটের দিকে যাওয়া যাক। দেখুন কি সুন্দর না সাদা কাপটা, অসাধারণ। আর এই হলুদ কালারের কাপগুলো খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর কফি কাপটা। এখানে আবার সিঙ্গেল জিনিস পাওয়া যাচ্ছে, অনেকে সেট নেয় না, অনেকে 4-5টা নেয়, অনেকে 2টো নেয়, অনেকে একটা নেয়। এখানে কিন্তু সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু নয়, কোনোটা 50%, কোনোটা 20%, কোনোটা 30%, এরকম আর কি। দেখুন এই ডিনার সেটটা কিন্তু খুব সুন্দর লাগছিল, এই যে লাল বর্ডার করা ছিল যেটা, কিন্তু নিলাম না, বড্ড হালকা, তাই আর নিইনি। এখানে এসেছি সেই মশলার কৌটোগুলো নিতে। মশলার কৌটো তো লাগবে, তাই জন্য আর কি এদিকে এসেছি। এদিকে কি সুন্দর কাচের বাটিগুলো দেখো, দেখি কত টাকা, 20% অফ। আর এই দেখুন কি সুন্দর না, এগুলো রুটি আর কোনো তরকারি রাখার, মানে গরম থাকে আর কি। কি সুন্দর লাগছিল, ফার্স্টেরটাই বেশি সুন্দর লাগছিল। এখানে আছে বোতল, বিভিন্ন স্টিলের বোতল, বিভিন্ন তামার বোতল, প্লাস্টিকের বোতল। আর এই দেখুন সামনে তো রাখি, তাই রাখিগুলো দেওয়া আছে। এদিকে সব পেন্সিল, রবার, মানে স্কুলে যাবতীয় যা লাগে। আর একটা জিনিস আছে, এই ল্যাম্পগুলো, এগুলো হচ্ছে ল্যাম্প শো, কী জানি এটা কি, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। তো যাই হোক, এসেছি একটু ইলেকট্রনিক দিকে। এটা দেখে বিল করে চলে যাবো বাড়ি। তো আমাদের শপিং করা শেষ। এর পরের গল্পে দেখাবো আমরা কী কী জিনিস কিনলাম। তো এই ছিল আজকের আমার গল্প। দেখা হচ্ছে অন্য একটি গল্পে, অন্য একটি দিনে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, যদি কিছু বলার থাকে একটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য একটি গল্পে। বাই।